এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা, এমনকি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে আসছেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে তিনি ইতিমধ্যে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্ট আমাদের সংগ্রাম থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। সবাই একটু শেয়ার করে দেন। সবাই ওয়াশিংটন ডিসিতে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল কিন্তু এখন মুখোমুখি যখন অবস্থান তখন কিন্তু হজবরলা বা হট্টগোল লাগাটাই স্বাভাবিক। আর এটাকে কেন্দ্র করে পুলিশে কিন্তু দুইজনকে অ্যারেস্ট করে। দর্শক শ্রোতা, চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমরা সকলেই জানি যে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে বা আমেরিকায় যাচ্ছে জাতিসংঘের অধিবেশন যুক্ত হওয়ার জন্য, কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়ে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘের সামনে এবার তার উপর হামলা করা হয়েছে, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই ব্যাপারে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিওটা দেখে আসি। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে তিনি ইতিমধ্যে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা বিমানবন্দরে গিয়েছিলাম, সেখানে নিরাপত্তাজনিত কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা ৮টার পরে সেখান থেকে সকলকে সরিয়ে দিয়েছে। আমি এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ বিএনপি দুটি সংগঠনের পক্ষ থেকে সড়কের উপরে বিক্ষোভ করা হচ্ছে। তারা পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছেন। আমরা এটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি ক্যামেরার চোখে আমরা আমাদের দর্শকদের জন্য দেখাই। জ্যাকসন হাইটসে সড়কে এভাবে পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা। এখানে বিএনপির এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এভাবে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে এই এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি করে রেখেছে। বেশ কিছুক্ষণ ধরে এখানে এই পরিবেশটি বিরাজ করছে, প্রায় আধা ঘন্টার উপরে। এখানে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি এখানে বিক্ষোভ মিছিল করছে এবং পাল্টাপাল্টি স্লোগান তুলছে। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। প্রশাসনের পক্ষ থেকে এখানে আইনশৃঙ্খলা রক্ষায় যারা সেই সদস্যরা উপস্থিত হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি যারা পালন করছে, এখানে আওয়ামী লীগ সভাপতি এখানে রয়েছেন। পাশাপাশি পক্ষ থেকেও এখানে বিক্ষোভ করা হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিভাবে, কেন? এটা তারেকের নির্দেশে, তারেকের ডাইরেক্ট নির্দেশে সেখানে তার সন্ত্রাসীদের পাঠিয়েছে। এটা শান্তিপূর্ণ অবস্থা থেকে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা তারেক দণ্ডিত আসামি, তারেকের নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে তার সন্ত্রাসী দল। যেমনটি শুনছিলেন, এখানকার তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি বলছিলেন যে এখানকার যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এটির জন্য তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়ে তার কর্মীদেরকে এখানে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য করা হয় এই প্রধানমন্ত্রীকে। কি অপরাধটা কি করেছি? যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। তবে বর্তমান সময়ে দেশের এই অস্থিতিশীলতা ও অরাজকতার কারণে সুষ্ঠু মর্যাদার প্রধানমন্ত্রীকে দেশে ফিরে নিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। তবে এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর সাহেব। ইতিমধ্যে গণমাধ্যমে তিনি জানান, বাংলাদেশ নামটি বঙ্গবন্ধুর মাঝেই সীমাবদ্ধ। বঙ্গবন্ধু মানেই একটি বাংলাদেশ। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। এবং তিনি আরো জানিয়েছেন, সঠিকভাবে এদেশের রাজাকারের তালিকা করা হয়নি বলে বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। এবং তিনি
আরো জানান, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে দেশে ফেরানো হবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শুধুমাত্র চিত্রনায়ক আলমগীর নয়, ইতিমধ্যে সমন্বয়ক সহ উপদেষ্টাদের হুঁশিয়ারি করেছেন দেশের ছাত্র জনতা থেকে বিভিন্ন ব্যক্তিগণ। কেননা দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে শেখ হাসিনাকে নতুন মর্যাদায় প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে আসার। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। যুক্তরাষ্ট্রে ভাই কি হয়েছে এখানে আমাদের বিএনপি আমাদের ছেলেকে কি মারছিল কি হয়েছে কি হয়েছে পানি আনতে গেছিল এই জন্য ওকে ধরে নিয়ে গেছে। আচ্ছা ও কোন দলের লোক, কেন দল লোকে এইখান থেকে তো ধরছে ওরে? ওরা আপনাদের জুতা এবং পানির বোতল থেকে মারতেছিল। ও কোন পাশে মারতেছিল? তো আমরা আমাদের দুইজন ভাইকে ধরে ফেলেছে এবং দেখতেই পাচ্ছেন সবাই একটু শেয়ার আছে। সেখানেই কিন্তু এই ঘটনা দেখতেই পাচ্ছেন, এখানে পুলিশে নিয়ন্ত্রণ করতে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল কিন্তু এখন মুখোমুখি যখন অবস্থান, তখন কিন্তু হজবরলা বা হট্টগোল লাগাটাই স্বাভাবিক। আর এটাকে কেন্দ্র করে পুলিশে কিন্তু দুইজনকে অ্যারেস্ট করে ফেলাইছে। তো হ্যাঁ আমি জানি না ছাত্রলীগের দুজন ছেলে, তো আমরা ওকে উদ্ধার করতে গেছি, আমাদেরকে আরো পুলিশ ধাক্কাধাক্কি করে সরাই দিল। যাই হোক ওদের ছেড়ে দিছে নাকি? ছেড়ে দিবে ওরা, আমি এখনো জানি না, মনে হয় ছেড়ে দিছে, কারণ আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি ওখানে গিয়েছেন, তো আমার মনে হয় ছেড়ে দিয়েছে। তো আই হোপ ছেড়ে দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইনশাল্লাহ আমাদের দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতেই পারলেন। এবার জাতিসংঘে যাওয়ার পর ডক্টর ইউনূসকে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা করার চেষ্টা করছিল, তাহলে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের উপর ঠিক কতটা ক্ষিপ্ত। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।